আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব জিটপ্যাক কম্পোজ নিয়ে বিস্তারিত গাইড। জিটপ্যাক কম্পোজ হলো অ্যান্ড্রয়েডের জন্য আধুনিক ইউআই টুলকিট, যেটা দিয়ে আমরা এক্সএমএল ছাড়া সরাসরি কটলিন কোড লিখে অ্যাপের ইন্টারফেস বানাতে পারি। আর আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে আপনাদেরকে বুঝিয়ে বলবো জিটপ্যাক কম্পোজ আসলে কি, আর কেন আমরা জিটপ্যাক কম্পোজ ব্যবহার করব, এবং জিটপ্যাক কম্পোজ শিখতে হলে কোন কোন টপিকগুলো জানা দরকার। তাহলে চলুন এখন শুরু করা যাক। তো শুরুতে আমরা জিটপ্যাক কম্পোজ কি জানার চেষ্টা করব। তো জিটপ্যাক কম্পোজ হচ্ছে, আগে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ বানাতাম এক্সএমএল লেআউট দিয়ে, মানে আলাদা এক্সএমএল ফাইলে ইউআই লিখতাম, তারপর আবার কটলিন অথবা জাভা কোডে লজিক লিখতাম। কিন্তু এখন কম্পোজে সেটা আর লাগবে না। আর জিটপ্যাক কম্পোজ হলো ডিক্লারেটিভ ইউআই টুলকিট, মানে আমরা কেবল বলে দিই ইউআই কেমন হবে, কম্পোজ সেটা বানিয়ে দেয়। একটা উদাহরণ দিয়ে দেখি। আগে আমরা একটা বাটন বানাতাম কিভাবে, এক্সএমএলের মধ্যে আমরা বাটন লিখতাম, তারপর কটলিন অথবা জাভা কোডে সেটা খুঁজে নিতাম, তারপর সেটাতে ক্লিক লিসেনার লাগাতাম। কিন্তু কম্পোজে এটা অনেক এক লাইনে লিখতে পারবো। তো এটাই হচ্ছে জিটপ্যাক কম্পোজের মজা। এখন আমরা আলোচনা করব ফাউন্ডেশন ভিত্তি। আর এই ফাউন্ডেশন ভিত্তি যদি আমরা বুঝতে পারি কম্পোজের, তাহলে কম্পোজ দিয়ে আমরা এক্সপার্ট হতে পারবো। তো শুরুতে আমরা থিঙ্কিং ইন কম্পোজ, অর্থাৎ কম্পোজের মধ্যে থিঙ্কিং, চিন্তাধারা। তো চিন্তাধারা হচ্ছে ভিউ সিস্টেম আর কম্পোজ সিস্টেম আলাদা। যেমন এক্সএমএলে আমরা ধাপে ধাপে ইউআই বানাতাম, আর কম্পোজে আমরা স্টেট অনুযায়ী ইউআই ডিক্লেয়ার করি। তো দুইটার চিন্তাধারা কিন্তু আলাদা। এক্সএমএলের চিন্তাধারা একরকম থিঙ্কিং, আর ভিউ সিস্টেমের চিন্তাধারা কি আরেক রকম। তো এটাকে বলা হচ্ছে কি থিঙ্কিং ইন কম্পোজ। তারপর হচ্ছে ম্যানেজিং স্টেট, অর্থাৎ ইউআই এর ডাটা কীভাবে রাখতে হয়। যেমন কম্পোজে যদি আমরা ডাটা রাখতে চাই কোনো ভেরিয়েবলে, তো সেটা কিভাবে হয়। যেমন আমরা ভার কাউন্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, তারপর বাই রিমেম্বার কিওয়ার্ড দিয়ে কালি ব্রেসেস ব্লকের ভিতরে মিউটেবল স্টেট অফ লিখে প্যারেন্থেসিস দিয়ে এই প্যারেন্থেসিস ভিতরে আমরা আমাদের ডাটাগুলি দেই, আমাদের লজিকগুলি দেই, আর এটাকে ইউআইতে আমরা ব্যবহার করি। এটাই হচ্ছে ম্যানেজিং স্টেট কম্পোজার। তারপর হচ্ছে লাইফ সাইকেল অফ কম্পোজেবলস, অর্থাৎ কোন ইউআই এলিমেন্ট কখন তৈরি হবে আবার কখন মুছে যাবে, কম্পোজ সেটা নিজের মতো করে ম্যানেজ করে, আমাদের কেবল ডাটা দিতে হয়। মানে লাইফ সাইকেল আমরা অবশ্যই সবাই জানি। আমরা আগে যখন এক্সএমএল কোড করতাম বা ইউআই তৈরি করতাম ভিউ সিস্টেমে, তখন কিন্তু আমরা এক্সএমএলে ডিজাইন করে যখন আমরা জাভা অথবা কটলিন দিয়ে আমরা আমাদের লজিকগুলি ব্যবহার করতাম, তখন অ্যাক্টিভিটি লাইফ সাইকেল ব্যবহার করতাম। যেমন অন ক্রিয়েট একটা লাইফ সাইকেল ছিল, অন রিজুম, অন স্টপ, অন পাউজ। তো এরকম এইগুলিকে কিন্তু আমাদের মতো করে ম্যানেজ করতে হতো আমাদের প্রয়োজন মতো। কিন্তু কম্পোজেবলের ক্ষেত্রে আমাদের কিন্তু আমাদের ম্যানেজ করতে হয় না। এক্ষেত্রে কম্পোজ সেটা নিজের মতো করে ম্যানেজ করি, এটা আমাদের জন্য অনেক সুবিধাজনক। তারপর হচ্ছে মডিফায়ার্স। মডিফায়ার হলো ইউআই এর ডিক্লারেশন, যেমন সাইজ, কালার, ব্যাকগ্রাউন্ড, পেডিং, ক্লিকেবল, এগুলো কিন্তু মডিফায়ার দিয়ে করা হয়। তারপর হচ্ছে সাইড এফেক্টস, যেমন নেটওয়ার্ক কল, ডাটাবেস থেকে ডাটা আনা, এগুলি হ্যান্ডেল করার নিয়ম। সাইড এফেক্টস হচ্ছে এটা। আর কম্পোজ ফেজ, মানে কম্পোজ ইউআই বানাতে 3 ধাপে কাজ করে: কম্পোজিশন, লেআউট, ড্রয়িং। তারপর হচ্ছে পারফরমেন্স, বারবার রিকম্পোজিশন হলে অ্যাপ স্লো হতে পারে, সেজন্য আমাদেরকে অপটিমাইজেশন করার টিপস শিখতে হয়। তো এগুলি হচ্ছে ফাউন্ডেশন, এগুলি আমাদেরকে ভালোভাবে জানতে হবে। তা আমি পরবর্তী ভিডিওতে এগুলি নিয়ে প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা আলাদা ভিডিও করব। আপনারা আমাদের সাথে থাকবেন বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটাও অন করে রাখবেন। যদি কোনো ভিডিও আসে তাহলে সাথে সাথে ভিডিওর সংবাদটা পেয়ে যাবেন। তো এখন আলোচনা করব ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, অর্থাৎ আমরা যদি জিটপ্যাক কম্পোজ ব্যবহার করতে চাই আমাদেরকে কীভাবে করতে হবে। জিটপ্যাক কম্পোজ ব্যবহার করতে হলে অবশ্যই আমাদেরকে অ্যান্ড্রয়েড স্টুডিও লাগবে।
আর অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে আর্টিক ফক্স যে ভার্সনটা আছে এই ভার্সনের পরের ভার্সনগুলিতে কম্পোজ সাপোর্ট করে, আর আর্টিক ফক্সের পূর্বের ভার্সনগুলিতে কিন্তু কম্পোজ সাপোর্ট করে না। যদি আমাদেরকে কম্পোজ সাপোর্ট করতে হয় বা ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই আর্টিক ফক্স এই ভার্সনটাকে ব্যবহার করতে হবে, অথবা এর পরের ভার্সনগুলি ব্যবহার করতে হবে। আর এখানে প্রিভিউ ফিচার আছে, মানে এক্সএমএল প্রিভিউর মতোই। আমরা যখন এক্সএমএলে কোনো বাটন, লেআউট, টেক্সট ভিউ নেই তখন কিন্তু তার পাশাপাশি কিন্তু প্রিভিউ দেখতে পাই। ঠিক তেমনিভাবে আমরা কম্পোজ ইউআই প্রিভিউ দেখতে পাবো। আর কম্পোজ ব্যবহার করতে হলে অবশ্যই কটলিন জানতে হবে, কারণ কম্পোজ ইউআই সম্পূর্ণটাই কটলিনের তৈরি, তাহলে অবশ্যই আমাদেরকে কটলিন জানতে হবে। তারপর হচ্ছে ডিপেন্ডেন্সি ম্যানেজ করার জন্য বিল অফ ম্যাটেরিয়ালস মানে বোম ব্যবহার করতে পারি। এতে সব কম্পোজ ডিপেন্ডেন্সি একসাথে ম্যানেজ করা হয়। আর সবচেয়ে মজার বিষয় এখন যে ইউআই ডিজাইন। কম্পোজ দিয়ে আমরা অনেক রকমের ইউআই বানাতে পারি, যেমন লেআউট বানাতে হলে আমরা কলাম, বক্স এগুলি ব্যবহার করি, আর এগুলি মূলত লেআউট বিল্ডিং ব্লকস। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল কম্পোনেন্টস, যেমন বাটন, টেক্সট ফিল, কার্ড, স্কেফল এগুলি ম্যাটেরিয়াল ডিজাইন সিস্টেম থেকে আসে। তারপর হচ্ছে কাস্টম লেআউট, চাইলে আমরা আমাদের নিজের মতো কাস্টম লেআউট বানাতে পারি, খুবই ভালো একটা দিক। আমি আলোচনা করব এই বিষয় নিয়ে পরবর্তীতে কীভাবে আমরা আমাদের মতো করে লেআউট বানাবো। তারপর রেসপন্সিভ ডিজাইন, মোবাইল, ট্যাবলেট, ট্যাব, ফোল্ডেবল ডিভাইস এবং অন্যান্য যত ডিসপ্লে সাইজ আছে সব সাইজের জন্য সাপোর্ট করে কম্পোজ। কম্পোজ আমাদের শেখার উদ্দেশ্য হলো যে কম্পোজ শিখলে কিন্তু আমরা ভবিষ্যতে আরও অনেক কিছু করতে পারবো। যেমন আমরা কম্পোজ মাল্টি প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবো। কটলিন মাল্টি প্ল্যাটফর্ম কিন্তু আমরা ব্যবহার করে অ্যান্ড্রয়েড, আইওএস, ডেস্কটপ, সার্ভার, ওয়েব সকল ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের কোডগুলি ব্যবহার করতে পারবো। খুবই ভালো একটা অ্যাডভান্টেজ। পরবর্তীতে আমি আপনাদেরকে কটলিন মাল্টি প্ল্যাটফর্ম, কম্পোজ মাল্টি প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে লিস্ট অফ গ্রিডস, অর্থাৎ লেজি কলাম, লেজি রো এগুলো দিয়ে আমরা লিস্ট বানাতে পারি। আর লেজি ভার্টিক্যাল গ্রিড, লেজি হরিজন্টাল গ্রিড দিয়ে আমরা গ্রিড ভিউ বানাতে পারি। তারপর হচ্ছে টেক্সট, যেমন টেক্সট লেআউট নেওয়া, এডিট টেক্সট এর মতো টেক্সট ফিল, টেক্সট ইনপুট নেওয়া ইত্যাদি আমরা টেক্সটের মাধ্যমে করতে পারি। তারপর হচ্ছে অ্যানিমেশন, খুব সুন্দর সুন্দর অ্যানিমেশন দেওয়া যায়, ফেড, স্লাইড, এক্সপেন্ড ইত্যাদি বিভিন্ন অ্যানিমেশন দেওয়া যায়, সেগুলো আমরা পরবর্তী ধাপে ধাপে আলোচনা করব। তারপর হচ্ছে গেস্টার্স অ্যান্ড ইউজার ইন্টারাকশন, অর্থাৎ ট্যাপ, সোয়াইপ, ড্র্যাগ, ড্রপ এই সব কিছু খুব সহজে করা যায়। তাহলে আমরা মোটামুটি কম্পোজের যে ডিজাইন, ইউআই ডিজাইন সেটা নিয়ে একটা ধারণা পেলাম, কোন কোন বিষয়গুলো আমাদের জানা দরকার। এখন আমরা অ্যাডপ্টিভ কম্পোজ নিয়ে আলোচনা করব। অ্যাডপ্টিং কম্পোজ হচ্ছে পুরনো অ্যাপ থেকে কম্পোজ আসা, মানে আপনার কোনো অ্যাপ যদি এক্সএমএলে করা থাকে আপনি চাইলে আস্তে আস্তে কম্পোজে আসতে পারেন। তো সেটাও আমি দেখাবো পরবর্তী ভিডিও কোনো এক সময়ে। তো এই ফিচারটা কিন্তু কম্পোজের অ্যাডপ্টিং কম্পোজের এই সিস্টেমে আছে, আমরা ইচ্ছে করে ব্যবহার করতে পারবো। তাহলে আজকে আমরা কি জানলাম? কম্পোজ কি, কম্পোজের ফাউন্ডেশন বা মৌলিক ধারণা, ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট কীভাবে সেট করতে হয়, ডিজাইন সিস্টেম দিয়ে ইউআই বানানোর নিয়ম, আর কিভাবে পুরনো অ্যাপ থেকে কম্পোজ আসা যায়, এই বিষয়গুলি আমরা একটু ধারণা নিলাম। পরবর্তীতে আমি ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় ধরে ধরে আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করবেন যাতে অন্যরা আমার ভিডিওটি দেখতে পায়। আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।